হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পেঁপের তরকারি। আলু আর পেঁপে দিয়ে এই রান্না কিন্তু খাওয়ার সময় মনে হবে একদম যেন কষা মাংস। আর মাত্র দুটো মশলা ব্যবহার করে এই রান্নার স্বাদ হয়ে উঠবে কিন্তু অসাধারণ। গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু এই আলু পেঁপের তরকারি খেতে ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে পেঁপেটা কেটে ফেলেছি আগে, সেই জন্য দেখাতে পারলাম না। একটা আমি 400 গ্রাম ওজনের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে কেটে ভালো করে আমি ধুয়ে নেব। তো দেখুন, আমি এখানে পেঁপেটা কেটে নিয়েছি ছোটো করে, আর একটা বড় সাইজে আলু কেটে নিয়েছি, আর কাটার পরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি প্রথমে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে আলু আর পেঁপেগুলো ভেজে নেব। 4 থেকে 5 মিনিট আমি আলু আর পেঁপে ভালো করে ভেজে নেব। আলু আর পেঁপে দেওয়ার পর প্রথমে কয়েক সেকেন্ড আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আমি 4 থেকে 5 মিনিট কিন্তু ভাজা করে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এখানে আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আলু আর পেঁপে ভাজার সময় আমি এই মশলাটা করে নিয়েছি, সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন, আর দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতো আদা টুকরো করে। এবার এগুলোকে আমি ভালো করে কিন্তু পেস্ট করে নেব। এবার আমি আলু আর পেঁপে তুলে নেব। দেখুন, আলু আর পেঁপে কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। আলু আর পেঁপে রান্নার আগে যদি এভাবে ভেজে নেওয়া যায়, তরকারির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। সব আলু পেঁপেগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আবার একটুখানি আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 টিস্পুন মতো আবার সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে ফোড়নে দেব 3টে এলাচ, আর 3টে লবঙ্গ, আর একটা দারচিনি স্টিক। এলাচগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি। প্রথমে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নিয়েছি মশলাগুলো। তারপর যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে আমি 2 থেকে 3 মিনিট একটু ভাজা করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট ভাজা করে নেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা। বন্ধুরা, আমি যে মশলাটা বানিয়েছি টমেটো, আদা, রসুন দিয়ে, সেই মশলাটা কিন্তু এখানে এবার দিয়ে দেব। বন্ধুরা, এই মশলার পেস্টটা তৈরি করার সময় কিন্তু আমি শেষ মুহূর্তে 2খানা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম এর মধ্যে, তো সেটা কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে সেই মশলার পেস্টটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা কিন্তু এখানে 2টো লঙ্কা অ্যাড করে দেবেন, কাঁচা লঙ্কা। এবার এই মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। বন্ধুরা, আপনারা একবার হলেও পেঁপের তরকারিটা এইভাবে রান্না করে দেখবেন। আমি যখন রান্না করছিলাম, আমার মেয়ে পাশের ঘর থেকে বলছিল, মা তুমি কী রান্না করছো? মাংস? একদম মাংসের মতো কিন্তু গন্ধ বেরোচ্ছিল। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো, এবার দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে প্রথমে আমি কয়েক সেকেন্ড একটুখানি নাড়িয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কয়েক সেকেন্ড তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল ব্যবহার করছি। এবার আমি এই মশলাটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট আরও ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে, এখানে রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। দেখুন, মশলা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে আর আলু দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব।
2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগবে। আপনারা যদি একটু ঝোল রাখতে চান সেই বুঝে কিন্তু জলটা দেবেন। জলটা দিয়ে একটু আবার নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আমি কিন্তু পেঁপে আর আলু ভাজার সময় সামান্য একটু নুন ব্যবহার করেছিলাম, তো সেই বুঝেই কিন্তু এখানে আমি নুনটা দিলাম আর দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন মতো চিনি। নুন আর চিনি দিয়ে আবার একটু আমি নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখে দেব আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়েও দেব আমি। এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 টিস্পুন মতো 5 ফোড়ন আর নিয়ে নেব এখানে 1 টিস্পুন মতো সাদা জিরে। এই দুটো মশলা শুকনো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কিন্তু গুঁড়ো করে নেব। আর এই দুটো মশলা দিয়ে কিন্তু রান্নার স্বাদটা একদমই অন্যরকম হয়ে যাবে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু মশলাগুলো আমি নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার নামিয়ে নিয়ে আমি শিলবাটাতে ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে আর মাঝে কিন্তু আমি দুবার নাড়িয়েও দিয়েছি। পেঁপে আর আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে আমি আলু আর পেঁপে কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে হাতা দিয়ে ভেঙে দিলে তরকারিটা কিন্তু বেশ সুন্দর মাখা মাখা হবে। এবার আমি দিয়ে দেব ভাজা মশলা। 5 ফোড়ন আর জিরে যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আমি একটুখানি নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 3টে চির করা কাঁচা লঙ্কা। বন্ধুরা এই সময় কিন্তু দারুণ সুন্দর মাংসের মতো গন্ধ বেরোচ্ছে এই তরকারি থেকে। এবার আমি দিয়ে দিলাম এখানে 3টে চির করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই কম করে দেব। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, অফ করে দিয়ে নামিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে একদম কষা মাংসের স্বাদে পেঁপে আলুর তরকারি। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এই পেঁপে আলু তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।